বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। হাতে আর কয়েকটি দিন বাকি, তারপরেই শুরু হতে চলেছে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের বিখ্যাত ঠাকুরনগর মেলা। আপনারা জানেন, মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রত্যেক বছর চৈত্র মাসের মধুশুক্লা ত্রয়োদশীতে বারুণী স্নানের মধ্যে দিয়ে এই মেলার শুভ সূচনা হয়। এবছরও কিন্তু এই মেলার অন্যথা হচ্ছে না। ভিডিওটির সাথে থাকুন, কবে এই মেলা শুরু হচ্ছে, তাছাড়া বারুণী স্নানের যে পুণ্যক্ষণ বা তিথি সেটা কোন সময়, আর এই মেলার প্রস্তুতি কেমন চলছে, সবটাই ঘুরিয়ে দেখাবো আপনাদের। ভিডিওটির সাথে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের সহযোগিতা আমার নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে উৎসাহ যোগায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ছোট করে বলে দিই কীভাবে ঠাকুরনগর আসবেন। ঠাকুরনগর আসার সহজ রুট হলো ট্রেনে করে আসা। আপনারা যদি কলকাতার দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে শিয়ালদা ঠাকুরনগর লোকাল বা শিয়ালদা বনগাঁ লোকাল ধরে এসে নামুন ঠাকুরনগর স্টেশন। শিয়ালদা থেকে ঠাকুরনগরের দূরত্ব 62 কিলোমিটার, ভাড়া নেয় ট্রেনে 15 টাকা। তাছাড়া আপনারা যদি রানাঘাটের দিক থেকে আসতে চান তাহলে ট্রেনে রানাঘাট থেকে চলে আসুন বনগাঁ, তারপর বনগাঁ থেকে আবার ট্রেন চেঞ্জ করে চলে আসুন ঠাকুরনগর। এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদার দিক থেকে আসলে এখানেই নামতে হয়, আর বনগাঁর দিক থেকে আসলে 2 নম্বর প্ল্যাটফর্মে নামতে হয়। এবার ঠাকুরবাড়ি যাওয়ার জন্য যদি হেঁটে যেতে হয় তাহলে এই 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে একদম সামনের দিকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ বনগাঁর দিকে এগিয়ে গিয়ে একদম বাইরে বেরিয়ে গিয়ে লাইনের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, একদম মেলার যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণের ওখানে হেঁটেও যাওয়া যায়, 15 থেকে 20 মিনিটের মতো লাগে। তবে যদি টোটোতে যেতে হয় তাহলে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যেতে হবে, সেখান থেকে কিন্তু টোটো পাওয়া যায়। আমি টোটোতে করে কিন্তু যাব। এখান থেকে টোটোতে ভাড়া লাগছে 10 টাকা। শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি মতুয়া মহাসংঘ। চলে এলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। টোটোতে সময় লাগলো 5-6 মিনিটের মতো। চলুন এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। সামনেই হচ্ছে নাট মন্দির, আর নাট মন্দির কিন্তু রং করার কাজ চলছে, যেহেতু সামনেই মেলা। নাট মন্দিরের পাশে এখানে রয়েছে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। এই প্রমথরঞ্জন ঠাকুরই কিন্তু ঠাকুরনগর যে মেলা সেই মেলার সূচনা করেছিলেন। আপনাদের কাছ থেকে দেখাই ওনাকে। এখানে ওনার এবং ওনার স্ত্রীর প্রস্তর মূর্তি রয়েছে, খুব সুন্দর মূর্তি। এই যে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির, এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু সেই কামনা পুকুর। আপনাদের একদম সামনে গিয়ে দেখাই। এই কামনা পুকুরেই কিন্তু হবে বারুণী স্নান। পূর্ণ স্নান বছরে এই একবারই হয় এখানে। এই হচ্ছে কামনা পুকুর, ঘাট বাঁধানো এই পুকুরটি, এবং মনে করা হয় এটি কিন্তু একটি পবিত্র পুকুর। বারুণী স্নানের দিন এখানে কিন্তু প্রচুর ভক্তরা স্নান করবেন, এবং এখন ফাঁকা, সেই সময় কিন্তু তিল ধারণের জায়গা থাকবে না। মতুয়া সম্প্রদায়ের এই যে মতুয়া শব্দটির অর্থ হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে হরি নামে মেতে থাকা। এই ঠাকুরবাড়ি অনেকটা জায়গা নিয়ে কিন্তু রয়েছে, পুরো জায়গাটা কিন্তু ঠাকুরবাড়ির মধ্যে। আর ওপাশে সব যে অফিস রয়েছে সেগুলো রয়েছে, বিভিন্ন মন্দির রয়েছে। আর প্রধান যে মন্দির সেটা হচ্ছে এটা আমি দেখাচ্ছি, আর এটা হচ্ছে নাট মন্দির। এই মেলার ইতিহাস সম্পর্কে যদি বলতে হয় তাহলে বাংলাদেশের ওরাকান্দিতে 1897 সালে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই মেলার উদ্বোধন করেছিলেন। আর তারপর 1948 সালে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বংশধর প্রমথরঞ্জন ঠাকুর পশ্চিমবঙ্গের এই ঠাকুরনগরে কিন্তু এই মেলার সূচনা করেছিলেন। আর তারপর থেকে একই সাথে প্রত্যেক বছর বাংলাদেশেও এই মেলা হয়, অর্থাৎ বাংলাদেশের ওরাকান্দিতেও এই মেলা হয়, আর ঠাকুরনগরেও কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়। চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আর যেহেতু কয়েকদিন পরই মেলা, তাই পুরো ঠাকুরবাড়ি কিন্তু রং করার কাজ চলছে। এখানেও রং চলছে। কবে থেকে রং করা চলছে দাদা?
5-7 দিন না? আচ্ছা আচ্ছা। তো এই যে পাশের যে পিলারগুলো রয়েছে এই পুরোটা কিন্তু রং চলছে। আর নাট মন্দির মোটামুটি রং কমপ্লিট। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু স্টল বসে মেলার সময়। চলে এলাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির যে প্রধান মন্দির সেই মন্দিরের সামনে। আর বাঁশ বেঁধে পুরো মন্দির কিন্তু রং চলছে এখনও, যেহেতু হাতে এখনও বেশ কিছুদিন বাকি। এই কদিনের মধ্যে কিন্তু মন্দিরের পুরো রং কমপ্লিট হয়ে যাবে। মন্দিরের একদম সামনে রয়েছে চরণ ধুলার তলে। এখানে ভক্তেরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখানে রাখেন। চলুন ঠাকুরকে দর্শন করাই। আর একটু পরেই শুরু হয়ে যাবে পুজো। এখানে এখনও পর্যন্ত বাঁশ লাগানো রয়েছে যেহেতু রঙের কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রস্তর মূর্তি। আর এখানে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এবং তার স্ত্রী শান্তিমাতা দেবীর খুব সুন্দর মূর্তি রয়েছে। পুরো মন্দিরে কিন্তু কাজ চলছে, উপরে সিলিংয়ের কাজ চলছে। চারদিকে এরকম প্রদক্ষিণ করার জায়গা রয়েছে। এটা হচ্ছে ব্যাক সাইড প্রধান মন্দিরের। এখানেও কিন্তু কাজ চলছে, পুরো সিলিংয়ের কাজ চলছে নতুন করে। মেলার সময় বাদে যদি আপনারা এখানে আসেন, এখানে কিন্তু মোটামুটি সারাদিনই পুজো চলে। এখানে পুরোহিতরা থাকেন। তবে বিশেষ যে পুজো দিনের সেটা হচ্ছে সেবা দেওয়া হয় সকাল 11টার সময়। আচ্ছা, মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরে ভেতরটা কিন্তু বিশাল জায়গা। চলুন নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এখানে ভেতরেও কিন্তু কাঠের কাজ চলছে, কাঠের রং চলছে। আর এগুলো কিন্তু মন্দিরের বিভিন্ন অংশে এগুলো মানে সেট করা হবে আর কি। এগুলো কি মন্দিরের সিলিংয়ের এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো কিন্তু কাজ চলছে, পুরোটা রঙের কাজ চলছে। এখানে রঙের কাজ চলছে। আর এই যে নাট মন্দির, এই নাট মন্দিরে কিন্তু মেলার সময় ভক্তরা এসে এখানে বিশ্রাম করতে পারবে। তার জন্যই কিন্তু এত বড় একটা নাট মন্দির এখানে করা হয়েছে। আমি একটু শুনে নেব ঠাকুরবাড়ির যিনি পুরোহিত রয়েছেন তার কাছ থেকে, এবছর অর্থাৎ 2026-এর বারুণী স্নানের যে পুণ্যক্ষণ বা তিথি সেটি ঠিক কোন সময় একটু যদি বলেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সকল প্রণাম হরিভক্তের চরণে। আগামী 16 তারিখ মহাবারণী, মানে 16ই মার্চ সোমবারে সকাল 8টায় ত্রয়োদশী লেগে যাচ্ছে। আর স্নানের যোগ মঙ্গলবার সকাল 5:30 থেকে 8:42 অবধি। এটা হলো মেন মধুকৃষ্ণার ত্রয়োদশী যোগ। আর যারা মনে করছে যে আগের দিন ত্রয়োদশী সেটা শুধু ত্রয়োদশী লাগছে, মধুকৃষ্ণার ত্রয়োদশী লাগছেন মঙ্গলবার সকালে। এবং ঠাকুরবাড়ির নীতি নিয়ম অনুসারে আমাদের মঙ্গলবারটাই অর্থাৎ 17 তারিখটাই ধরা হবে। জয় হরি বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই নাট মন্দিরের ওয়ালের ওপরের এই জায়গাগুলোতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে বাণী সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে এখানে। তো এক কাকুকে পেয়ে গেছি, উনি কিন্তু অনেক দূর থেকে এসেছেন। কাকু কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর, আসানসোল। আচ্ছা, এই মেলা উপলক্ষে এসেছেন নাকি এমনি এসেছেন? এমনি মেলা উপলক্ষেই প্রতি বছর আসি, তাই এবার বয়স হয়ে গেছে, ভিড়ভাড়টায় আসতে পারবো না, ওই জন্য আজকে এসেছি। এখানে মানে 2 দিন থাকবো, একটু আশপাশেই আবার রিলেটিভ আছে, ঘোরাফেরা করব, একটু ক্লিয়ারভাবে আনন্দ করার জন্য। ভিড়ের সময় তো দাঁড়ানো যায় না, প্রচুর লোক হয়, দাঁড়াতে পারি না, কোনো কিছু বলা যায় না, কোনো কিছু দেখতে পারি না। যার জন্য সমস্ত ঘর
গদিঘর যেখানে যা আছে সব ঘুরে ঘুরে দেখার জন্য আজকে এসেছি। এখন নামটা কি? আমার নাম অমল মিত্র। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের আরও একবার জানিয়ে দিই, এবছর অর্থাৎ 2026 সালে ঠাকুরনগর মেলা শুরু হচ্ছে 16ই মার্চ সোমবার থেকে, চলবে 7 দিন, হিসাব মতো 7 দিন চলে, কিন্তু তারপরেও আরও 7 দিন কিন্তু ভাঙা মেলা থাকে। আর এখানকার বারুণী স্নানের যে পুণ্যক্ষণ বা তিথি, সেটি হচ্ছে আপনারা জানেন বা আগেও বলেছি, এই যে বারুণী স্নানের তিথি সেটা কিন্তু মধুশুক্লা ত্রয়োদশীতে হয় আর কি। তো মধুশুক্লা ত্রয়োদশী লাগছে 16ই মার্চ সোমবার সকাল 7:59 থেকে, ছাড়ছে কিন্তু পরের দিন অর্থাৎ 17ই মার্চ মঙ্গলবার সকাল 8:42 পর্যন্ত। তবে প্রধান যে ক্ষণ সেটি হচ্ছে 17ই মার্চ মঙ্গলবার ভোর 5:30 থেকে সকাল 8:42 পর্যন্ত। চলুন এবার প্রধান মন্দির আপনাদের দেখালাম, নাট মন্দির দেখালাম, এবার আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে আরও সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে দ্বাদশ পাগলা মন্দির, তবে মন্দির বন্ধ রয়েছে এখন। তার পাশে রয়েছে গদিঘর। প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ চলছে, এখানেও কিন্তু রং করার কাজ চলছে। এটা হচ্ছে গদিঘর, রং চলছে। চলে এলাম প্রধান মন্দিরের একদম পেছনের দিকে। এই হচ্ছে প্রধান মন্দিরের ব্যাক সাইডটা। আর এখানে রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই হলো গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের পেছনে একটি জায়গা রয়েছে। এখানে কিন্তু গাড়ি নিয়ে যদি আসেন কেউ তাহলে এখানে রাখতে পারেন, অনেকটা বড় জায়গা এবং ওপরে কিন্তু শেড দেওয়া রয়েছে। পাশেই রয়েছে শ্রীদাম ঠাকুরবাড়ির ঠাকুরমহল। এখানে কিন্তু এই ঠাকুরবাড়ির যারা পরিবার তারা কিন্তু ভেতরে থাকেন, ভেতরে বাড়ি রয়েছে। চলুন এবার একটু ভেতরের দিকে যাই। আর এখানে বেশ কিছু দোকান রয়েছে, এগুলো স্থায়ী দোকান, সবসময় থাকে। এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মূর্তি রয়েছে। এটা কি মাটির মূর্তি তাহলে? ফাইবারের, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফাইবারের মূর্তি। আর এখানে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের বিভিন্ন ফটো এবং বই রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মালা রয়েছে। আর কার্যালয়, কেন্দ্রীয় যে কার্যালয়, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে কার্যালয়, সেটি কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এর পাশে কামনা সাগরের আরেকটি ঘাট রয়েছে। এই ঘাটটা কিন্তু যে বারুণী স্নান সেই সময় এই ঘাটটা সংস্কার পরিষ্কার করে দেওয়া হয় এবং এই ঘাটটা কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। এই ঘাটের পাশেই এই অফিস। সাধু শ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ রয়েছে এখানে। এই জায়গাটা কিন্তু বাঁশ দিয়ে ছাউনি টাইপের করা হয়েছে। মেলার সময় প্রচুর ভক্তরা কিন্তু এখানে বিশ্রাম করতে পারবে। আর পেছনে কিন্তু ঠাকুরবাড়ির যে সদস্যরা তাদের বাড়ি রয়েছে। অ্যাকচুয়ালি এই মেলার সময় এখানে ভক্তেরা এবং ঠাকুরবাড়ির পরিবারের সদস্যরা সবাই মিলেমিশে কিন্তু একটাই পরিবার হয়ে যায়। সেই সময় ঠাকুরনগরের ঠাকুরবাড়ি মিলনভূমি, পুণ্যভূমিতে পরিণত হয়। এই জায়গাটা এবার নতুন করা হয়েছে। এটার ওপাশে রয়েছে গুরুচাঁদ ভবন, নাট মন্দির টাইপের। এখানেও কিন্তু ভক্তেরা এসে এখানে বিশ্রাম করতে পারে মেলার সময়। অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে। কি বিশাল বিশাল কড়াই দেখুন, চলুন কাছ থেকে দেখাই। এই বিশাল বিশাল কড়াইগুলিতে মেলার সময় কিন্তু ভক্তদের জন্য ভোগ রান্না হয়। 4টে বিশাল বিশাল কড়াই রয়েছে। আর সব জায়গায় এরকম কিন্তু বাঁশ বাঁধা চলছে, কাজ চলছে। এখানে বিনাপানি স্মৃতি ভবন রয়েছে, এটা একদম পেছনের দিকে। এইখানে সামনে যে ছোট ঘরটা, এখানে কিন্তু ভোগ রান্না হয় মেলার সময়।
চলে এলাম ঠাকুরবাড়ির একদম পেছনের সাইডে। আর এখান থেকে কামনা পুকুর একটু দেখাই আপনাদের। কি সুন্দর লাগছে দেখুন। আর এই যে কামনা পুকুরের পুরোটা কিন্তু ঘাট বাঁধানো, প্রচুর মানুষ এখানে বসে রয়েছে। এখানে দেখছি আইসক্রিমের দোকানপাটও বসে গেছে। ঠাকুরনগর মেলার সময় এখানে আসলে দেখা যায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্তেরা এখানে কিন্তু ডঙ্কা বাজিয়ে কীর্তন নিয়ে আসেন। সত্যি সেটা একটা দেখার বিষয়। আর সেই যে সংকীর্তন, নাম সংকীর্তন, সেটাকে বলা হয় মাতাম। এই মাতাম শব্দের অর্থ হচ্ছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে আত্ম উপলব্ধি করা। এখানে বেশ কিছু বাচ্চা কাচ্চারা কিন্তু স্নান করছে। এই পুকুরে সারা বছরই স্নান করা যায়। পেছনের দিকে রয়েছে খোলা মাঠ। এই যে দেখাই আপনাদের, এই যে পেছনের সাইডটা কিন্তু পুরো খোলা মাঠ রয়েছে। এখানে রয়েছে সাধারণ ভক্তদের জন্য শৌচাগারের ব্যবস্থা। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসবেন, সাধু সন্তরা আসবেন এবং ছোটো ছোটো এরকম আখড়া টাইপের বানিয়ে থাকবেন মেলার কয়েকদিন। এখানে একটি আখড়া রয়েছে। পুরো ঠাকুরবাড়ি জুড়ে কিন্তু চলছে রং করার কাজ। এখানেও এই যে থামগুলো রয়েছে এগুলো রং করা চলছে। ঠাকুরবাড়ির এই কামনা পুকুরের পাশেই এখানে দোকানপাটগুলো কিন্তু রয়েছে। এখানে এখানে একটা দোকান রয়েছে, বিভিন্ন ধরনের স্ন্যাক্স টাইপের আইটেম পাওয়া যাচ্ছে। আর ওখানেও রয়েছে চা বিস্কিট ফিস্কিট, এগুলো পাওয়া যায়। আর পেছনটা কিন্তু কত সুন্দর খোলা মাঠ দেখুন, বড় মাঠ। আর কী কী পাওয়া যাচ্ছে এখানে? চা বিস্কিট ছাড়া আর কী পাওয়া যাচ্ছে? এমনি খাবার দাবার কী পাওয়া যাচ্ছে? চা বিস্কিট এগুলো পাওয়া যাচ্ছে তো? এখানে চা বিস্কিট, বিভিন্ন স্ন্যাক্স এগুলো পাওয়া যাচ্ছে। মন্দিরের একদম সামনেই এখানে বেশ কিছু দোকানপাট কিন্তু থাকে। এখানেও একটি দোকান রয়েছে। এখান থেকে যদি পুজো দিতে চান তাহলে এখান থেকে পুজোর সামগ্রী কিনে তারপরে কিন্তু পুজো দিতে পারেন। আচ্ছা, মন্দিরের ঠিক উল্টো দিকে যে মাঠ, সেই মাঠে কিন্তু হয় ঠাকুরনগর মেলা। আর প্রচুর দোকানপাট কিন্তু বসে গেছে। এই পুরো মাঠ জুড়ে কিন্তু হবে মেলা, বিখ্যাত ঠাকুরনগর মেলা। তারই এখানে বেশ কিছু কাজবাজ চলছে, স্টলগুলো হবে, সেই স্টলগুলোর চলছে। এখানে কী স্টল হবে এটা? হ্যাঁ, মনোহারি। মনোহারি, আচ্ছা আচ্ছা। তো এই স্টলগুলো কিন্তু বানানো হচ্ছে। এখানে আর একটা স্টল দেখুন, চলছে বানানোর কাজ। এটা কী দোকান হবে দাদা? মনোহারি, আচ্ছা আচ্ছা। এটাও কিন্তু মনোহারির দোকান। আর বিশাল মাঠ, এদিকেও কিন্তু প্রচুর দোকানপাট এরকম রেডি হচ্ছে। এখানে কিন্তু একদম গরম গরম নিমকি, নাকি নিমকি ভাজা হচ্ছে। কি দোকান চালু হয়ে গেছে নাকি? কোথায় কোথায় তোমাদের দোকানটা কোনটা? ও এটাই তো। এটা কিন্তু মানে মেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই দোকানটা চালু হয়ে গেছে এবং এখানে কিন্তু নিমকি পাওয়া যাচ্ছে। নিমকি ছাড়া আর কী পাওয়া যাচ্ছে এখন? শুধু নিমকি, আচ্ছা, শুধু নিমকি পাওয়া যাচ্ছে। একদম গরম গরম ভাজা হচ্ছে। আপনারা যদি হেঁটে আসেন স্টেশন থেকে তাহলে কিন্তু মাঠের ওই পাশটা দিয়ে আপনাদের আসতে হবে। ওখান থেকে নেমে তারপরে এই মাঠের ভেতর দিয়ে চলে আসতে হবে মন্দিরের সামনে। এখানেও কিন্তু চলছে একটা স্টল। এটা কিসের স্টল হবে এটা যেটা বানাচ্ছেন? গিফট গিফট শোপিসের দোকান, আচ্ছা 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 আচ্ছা। একটু আপনাদের কোথা থেকে এসছেন? আপনার বাড়ি কোথায়? শ্যামনগর থেকে এসছেন। হ্যাঁ। কতদিন মেলা হবে এখানে? মোটামুটি 17 থেকে আমরা 10 দিন থাকি। 10 দিনের মতো মেলা হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই মাঠে যেহেতু এই সময়টা মেলা হয়, এখানে এই বড় বড় ঘাস জন্মে যায়, এগুলো কেটে ফেলা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। চলছে কাজে নাকি? কবে থেকে দোকান উদ্বোধন হবে? কবে থেকে? মোটামুটি রোববার থেকে শুরু হয়ে যাবে নাকি? রোববার থেকে শুরু হয়ে যাবে না? সোমবার থেকে তো মেন মেলাটা শুরু, তাই তো? তো মোটামুটি রোববার থেকে কিন্তু মেলা শুরু হয়ে যাচ্ছে। আর এই মেলা অ্যাকচুয়ালি 7 দিনের মেলা, কিন্তু সব মিলিয়ে মোটামুটি 2 সপ্তাহের কাছাকাছি কিন্তু চলে এই মেলা। আর দেখুন বিশাল মাঠ, বিশাল মাঠ। আর ও পাশটায় রয়েছে সমস্ত
নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রাইডসগুলো ওপাশে রয়েছে। তো এই ছিল ঠাকুরনগর মেলার আপডেট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন যারা এখনও পর্যন্ত জানেন না ঠাকুরনগর মেলা কবে থেকে শুরু হচ্ছে তাদের জন্য। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের সহযোগিতা আমার নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক উৎসাহ যোগায়। ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।